প্রাকৃতিক সম্পদের সমৃদ্ধ আধার হিসেবে পরিচিত সিলেটে গত বছর থেকেই গ্যাসকূপ অনুসন্ধান ও খননের কাজ চলমান রেখেছে সিলেট গ্যাসফিল্ড কর্তৃপক্ষ। তারই অংশ হিসেবে 2024 সালে কৈলাস টিলের 8 নম্বর কূপে খনন কাজ শুরু হয়। দীর্ঘ 5 মাস খননের পর 3,440 থেকে 55,000 ফুট গভীরতায় গ্যাসের সন্ধান পেয়েছে বাপেক্স। গত শুক্রবার থেকে গ্যাসের ফ্লো শুরু হয়েছে। 2025 সালের শেষের দিকে এই কূপ থেকে প্রতিদিন 21 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গোলাপগঞ্জেরই বিভিন্ন বাড়িতে কিন্তু গ্যাস নাই। তো আমার অনুরোধ, সরকার এটাকে বিবেচনায় নেবেন। এটা হচ্ছে, আমি মনে করি শুধু আমার দাবি নয়, এটা গোলাপগঞ্জবাসীর দাবি, সাধারণ মানুষের দাবি, যা প্রত্যেকটা বাড়িতে যে জ্বালানি গ্যাসের সরবরাহ করা হবে এবং সেটা পাশাপাশি সেটা জাতীয় স্বার্থেও ব্যবহার করা হবে। নতুন গ্যাসের সন্ধান পাওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি নিজেদের বাসাবাড়িতে প্রয়োজনীয় গ্যাস সরবরাহ করে অন্যত্র গ্যাস দেওয়ার দাবি তাদের। গতকালকে গ্যাস পাওয়া গেছে, আমরা খুবই খুশি। গোলাপগঞ্জবাসীর একটাই দাবি, এখানে গোলাপগঞ্জে যেন প্রত্যেকটি ঘরে গ্যাস সংযোগ প্রদান করা হয়। আমাদের ঘরে ঘরে গ্যাস পৌঁছে জাতীয় স্বার্থের তো অফকোর্স এটা কাজে লাগানো হবে, কিন্তু লোকাল আমাদের যারা আছে তাদের স্বার্থের জন্য দেখা হয়। পাইপলাইন কনস্ট্রাকশন আগামী 2 থেকে 3 মাসের মধ্যে সম্পন্ন হবে, তখন এই গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। দেশে গ্যাসের চাহিদা মেটাতে 2024-25 সালের মধ্যে সারা দেশে 48টি কূপ খনন ও ওয়ার্ক ওভারের প্রকল্প হাতে নেয় সরকার। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট।